হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ একটি রেসিপি বানাবো আমি, পিঠে রেসিপি। সেটা হচ্ছে কদম ফুল পিঠে আর পুলি পিঠে ভাপে। তার জন্য দেখো আমি কি কি নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এইটা হচ্ছে বাসমতি রাইস আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নারকেলের পুর। আমি নারকেলের পুরটা আমার ঘরেই ছিল, আমি আর নতুন করে করলাম না, তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। নারকেলের পুরটা করার জন্য তোমরা নারকেলটা প্রথমে কুড়িয়ে তার সঙ্গে তুমি গুড় দাও বা চিনি দাও, ওটাকে পুরো হাত দিয়ে চটকে মাখিয়ে নেবে। নিয়ে তারপরে উনুনের উপরে দিয়ে দেবে, দিয়ে নাড়তে থাকবে। নাড়তে 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 যখন জলটা একটু চলে চলে যাবে, তখন সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নেড়ে দেখবে একটু আঠা আঠা হবে, তখন নামিয়ে দেবে। তো আমি এটা এখন করছি, কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে। দেখো তোমরা, আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এই জলটা দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হলেই হবে, আমি এর মধ্যে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়ো দিয়ে নাড়তে হবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে মেখে নেব। এই দেখো, আমি এটা গামলায় নামিয়ে নিয়েছি এবং গামলায় নামিয়ে নিয়ে হাত দিয়ে আটার মতো করে মেখে নিচ্ছি। মাখিয়ে একটু রেখে দেবো 5 মিনিট মতো, তারপরে পিঠেটা বানানো শুরু করব। সুন্দর একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রেখে দেব। দেখো ফ্রেন্ডস, আমি কিভাবে এবার বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আটাটা মেখে আমি ঢেকে রেখেছি, আর এটা হলো বাসমতি রাইস, যেটা আমি ভিজিয়ে রেখে ঝরঝরে করে নিয়েছি। আর এটা আমি পুরটাকে গোল গোল করে নিলাম, আর একটু বাটিতে জল নিয়েছি। এবার নিয়ে আমি পিঠেটা কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে একটু এই এতটা মতো নিয়ে নিলাম, আর একটু এতটা মতো নিয়ে নিলাম। আবার ঢাকা দিয়ে রাখবেন, আমি শুকিয়ে যাবে। এতটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে প্রথমে গোল করলাম। এই যে গোল করে নিয়েছি, নিয়ে এবার হাতে একটু জল নিয়ে নিয়ে এটাকে একটা বাটির আকারে শেপ দিতে হবে। একটু করে জল লাগিয়ে নিতে হবে হাতে। বাটির আকারে শেপ হয়ে গেল। এই যে এটার মধ্যে এবার পুর দিয়ে দিতে হবে, দিয়ে এবার এটাকে মুখটা বন্ধ করতে হবে। মুখ বন্ধ করে নিলাম। এটা আমি এটাকে এবার গোল করব। গোল করার জন্য হাতে আরেকটু জল নিলাম, নিয়ে নাড়ুর মতো করে পাকিয়ে গোল করছি।
দিলাম, একদম গোল হয়ে গেল। এবার এটা এই চালের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে চালটা লাগিয়ে দিতে হবে। এরকম হবে, এটা হয়ে গেল। এবার এটা এখানে রেখে দিচ্ছি। আমি আরো কয়েকটা যে বানিয়ে রেখেছি, ঠিক এইভাবে বানাতে হবে। আর আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এটুকু নিয়ে প্রথমে আমি এটাকে গোল করলাম, গোল করে এবার বাটির আকারে আবার শেপ দেব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এই হয়ে গেল। এবার এটার মধ্যে আমি মুখটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা বন্ধ। যেমন ভাবে পরোটা করার সময় মুখটা বন্ধ করে দেয়, গোল করে ঠিক ওইভাবে গোল করে নিলাম। এবার একটু হাতের চাপে সুন্দর করে গোলটা করে নেব। হাতে আর একটু জল লাগিয়ে নিচ্ছি। গোল হয়ে গেল। এবার আবার চালের উপরে ঘুরিয়ে নেব। যাতে করে ভালো করে গায়ে চালটা লেগে থাকে। এই একদম হয়ে গেল। এবার এটা রেখে দিচ্ছি। এইটা হলো কদম ফুল পিঠাটা এইভাবে করা হলো। আমি আরেকটা পুলি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পুলি পিঠার জন্য সেম আমি এতটা নিয়ে নিলাম, সেই একই রকম পুরটা নিয়ে নিয়েছি। ওই চালের মাখাটা, গুঁড়োর মাখাটা নিয়ে নিলাম, নিয়ে এটাকেও আবার বাটির আকারে শেপ দিচ্ছি। হয়ে গেল। এবার এটার মধ্যে পুর দিয়ে দিলাম। এটা একটুখানি এরকম লম্বা করে দিলে ভালো। পুরটাকে গোলটাকে একটু লম্বা করে দিলাম, দিয়ে এরকম ভাঁজ দিয়ে দিলাম। এই যে ভাঁজ দিয়ে দিলাম, একটু হাতে জল লাগিয়ে, অনেকে ঠিক এরকমই রেখে দেয়, এরকমই রেখে দেয়। এবার যে যেমন ডিজাইন বানাতে পারে, যেমন আমি একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। এই 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 দেখো সুন্দর হয়ে গেল। এইভাবে এখন আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখো ফ্রেন্ডস,
আমি এই জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, জলটা ফুটে গেছে। এবার আমি কি করব, এই পিঠেগুলোকে ভাপে বসাবো। তার জন্য কি করেছি, আমি একটা স্টিলের পাত্র নিয়েছি যেটা ফুটো ফুটো ঝাঁঝরির মতো। হ্যাঁ, তার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে আমি এই পেপারের উপরে বসিয়ে দেব। 2-3 মিনিটের জন্য এটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। দেখো ফ্রেন্ডস, আমি এইটাকে প্রায় 15 মিনিট ভাপে রেখেছিলাম, হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে নামিয়ে তারপরে দেখাচ্ছি। এটা নামিয়ে আমি পুলি পিঠেগুলোকেও ঠিক এইভাবেই সেম ভাবেই ভাপে বসিয়ে দেবো। দেখো পুলি পিঠেটাকেও সেম ভাবে আমি বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি, আবার হতে থাক। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর হয়েছে কদম ফুল পিঠে। এবার আমি এটাকে একটু কালারফুল করার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি দুধের মধ্যে একটু ফুড কালার গুলিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দেখো পুরো কদম ফুলের মতো দেখতে লাগছে, কি সুন্দর লাগছে। এরপরে আমি তোমাদের পুলি পিঠেটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি পুলি পিঠেটাও ভাবে বসিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে। এটাও এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা, পুলি পিঠেটাও এই যে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এটা তো আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। দুটো পিঠেই খুব সুন্দর হয়েছে, মানে কোনটা রেখে কোনটা খাবে সেরকম অবস্থা। আর এটা বলতে পারি যে এটা একদমই হেলদি, কারণ এটা কোনো তেলে ভাজা নেই, কোনো কিছুই নেই। এটা একমাত্র ভেপারে হয়েছে। তোমরা এটা করে খেয়ে দেখবে এবং জানাবে কেমন লাগলো। অবশ্যই তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।